মোটামুটি সবাই হয়তো এই রমজানের আগে বাসার সকল কাজ প্লাস বাজার সবকিছু গুছিয়ে নিয়েছেন, তবে আমি একটু বরাবর মতোই লেট। কথায় আছে না যে রাধে এসে চুলো বাঁধে, এই কথাটার জ্বলন্ত প্রমাণ আমি। যাই হোক, আমার আশেপাশের ভয়েসগুলো আপনারা ইগনোর করেন, মানে কাকের যে ভয়েস, গাড়ি ঘোড়া, এটা ওইটা আর কি। আসলে অনেক বেশি ব্যস্ততার ভিতর থেকে যাচ্ছি, এর মধ্যে আবার অসুস্থতা তো আছে, এর জন্য ডাক্তারের চেক আপে এসে যে বসে আছি, তো ভাবলাম ভয়েসটা দিয়ে ভিডিওগুলো এডিট করে বাসায় যে অন্যান্য কাজ আছে এরপর আমি রেস্ট নিব কখন, আর ভিডিও এডিট করবোই বা কখন। এগুলো হচ্ছে সব গতকালকের ভিডিও, যে বললাম না অনেক বেশি ব্যস্ততার ভিতর থেকে যাচ্ছি, আমি যে ভিডিওগুলো এডিট করে আপলোড দিব সেই সময়টুকু হচ্ছে না। সকাল সকাল উঠেই আগে রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়লাম। রান্নাঘরের যে কি অবস্থা ভাই, বাসা বাড়িতে এরকম কেমন হয় জানি না। আগের দিনে রান্না বান্না সবকিছু বেঁচে গেছিল, তো ভাবলাম আজকে দুপুরে আর রান্না করব না, হাতে টুকটাক কাজ একটু গুছিয়ে নিই। দুপুরে রান্না করতে গেলে না বাসার অন্য কোনো কাজে আর হাত দেওয়া যায় না, সময় যে তখন কিভাবে চলে যায় বোঝাই যায় না। প্রথমে জালনাগুলো তাকগুলো ভালো করে ঘষা মাজা করে এখন লেগে পড়েছি কৌটাগুলো ভালোভাবে পরিষ্কার করতে। এগুলো যে এত তেল চিটচিটে হয়, আর যেহেতু অ্যাডজাস্ট ফ্যান নাই এই জন্যই হয়তো একটু তেল চিটচিটে বেশি হয়, তো প্রত্যেক সপ্তাহে তো এখন আর ওইভাবে পরিষ্কার করতে পারি না, এজন্য যখন একটু ভালো লাগে বা একটু সময় হয় তখন পরিষ্কার করে নিই। নিজের কাজই তো, আজ হলেও আমাকে করতে হবে, কাল হলেও আমাকে করতে হবে। আমি রান্নাঘরে কাজ করব, আমার বাবাটা যে বসে বসে টিভি দেখবে তা কি আর হয়, সে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। হেল্প করার নামে কি করে তা তো জানেনই আপনারা, আপনাদের বাসায় একজন থাকলে অবশ্যই বুঝবেন। সে যখনই দেখবে আমি একটা কোনো কাজে রুম থেকে বের হয়েছি, সেও আমার পিছ পিছ চলে আসবে। এদিকের কাজ শেষ করে অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেইগুলোও পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে জায়গা সবকিছু আবার রেডি করে রাখলাম। মানে পুরো সকালটাই আজকে এই কাজে চলে গেছে, যেহেতু রান্না বান্না নাই। 1 ঘন্টা কাজ করলে পরে আধা ঘন্টা নেওয়া লাগে রেস্ট। তো যাই হোক, আমি আর তোহার রেস্ট করতেছি, আর তোহার আন্টি এই যে সবকিছু উঠায় টুঠায় রাখছে আর কি, ঘর পরিষ্কার করবে। ঘর পরিষ্কার করার সময় নাকি একদম ক্লিন না হলে তার ভালো লাগে না। আমার থেকে আমার বোন একটু বেশি পরিষ্কার, আর আমি হচ্ছে অলস। অনেক আলসামি তো করলাম, এখন বের হলাম বাজার করতে, মানে ইচ্ছা ছিল না ওইভাবে। তোহার আন্টি একাই রোজা রাখবে, আমি তো এবার সুগার প্রবলেম থাকার জন্য রোজা হয়তো রাখতে পারবো না। তো একা মানুষের জন্য কি বাজার করব না করব একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, পরে বের হলাম যে থাক অল্প অল্প করে কিছু কিনে নিয়ে আসি, বেচারার মন খারাপ হয়ে যাবে, সামনে আবার এসএসসি আছে। সত্যি বলতে আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। দেখেন, প্রথমে থাকি মাঝিরা, সেখান থেকে আগে বি ব্লক গেছি টাকা উঠাইতে, টাকা উঠাই তারপর আবার আসছি মাঝিরা বাজার করতে। অনেক হাঁটাহাঁটি হয়েছে। বাজারে এসে আগে বাবাটা তার প্রিয় জুস খাবে, বাজারে আসলে তার 1 গ্লাস বরাদ্দ। তো জুস খাওয়া শেষ করে এদিকে আসলাম একটা বোরকার দোকানে। আগের বোরকাগুলো সব খাট্টো খাট্টো হয়ে গেছে, ভাবলাম একটা বোরকা নিই, কিন্তু কপালটা এতই খারাপ আমার সাইজের বোরকাই পাই না, সব এক সাইজ ছোট, তাই আর নিলাম না। মাথা কাজ করতেছিল না, ভাবলাম রোজার বাজারটা করে বাসায় যাই, কালকে আবার আসবো। তো এই দেখেন এত প্রেশার কেন হয়, এরা দুইজন বাজারের ভিতরে মারামারি শুরু করে দিয়েছে, এদের থামাতে গিয়ে আমার অবস্থা খারাপ। টাকা উঠানোর পর বি ব্লক থেকে আবার একটু সিএডি গেছিলাম, টুকিটাকি যে জিনিসগুলো বাইরে পাওয়া যায় না সেই জিনিসগুলোই নিলাম, কিন্তু এই কয়টা জিনিসের যে এত দাম আল্লাহ, এই জন্যই আমার যেতে ইচ্ছা করে না। তো আবার মুরগি নিয়ে আসছিলাম, আরও তো হার জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম, সবকিছু ভিডিও করা হয়নি। আসলে একটা মানুষের কাছ তো আর টাকা দিয়ে হয় না, এই যে সে তো টাকা দিয়ে খালাস, কিন্তু এই সব কিছু আমার একা একা ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, যেহেতু অসুস্থ আছি। এখন না পারি বলতে, না পারি সইতে, আমার দরকার যেহেতু আমার তো যাওয়াই লাগবে, কিন্তু কি আর করার, আল্লাহ ভাগ্যে রাখছে এই, তাই মেনে নিতেই হবে। বাসায় আসছি সন্ধ্যার অনেকক্ষণ পর, তো সন্ধ্যায় ক্ষুধা লাগছিল, তো আর আন্টি আবার রামেন রান্না করছে, কিন্তু এটা যে এত ঝাল, তারপরও আমার তোহা কিন্তু মাশাল্লাহ ভালোই খেয়েছে। ওর খাওয়া দেখে আমি তো পুরোই হতবাক, আর ভাবছিলাম এরপর খাওয়ার পরেও কি চিল্লাপাল্লা শুরু করবে, এজন্য আগে ভাগে চিনি রেডি রাখছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি আপনাদের অনেক বেশি কষ্ট না হয়, কোথাও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন।